সাভারে ভবন ধসের ঘটনায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত উদ্ধার কাজ এখন দ্বিতীয় পর্যায়ে চলবে বলে জানিয়েছেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী। তবে ভেতরে কোনো জীবিত মানুষের প্রাণের স্পন্দন থাকা অবস্থায় ভারী যন্ত্রপাতি দিয়ে দ্বিতীয় পর্যায়ের উদ্ধার কাজ চালানো ঝুঁকিপূর্ণ বলে মত ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের। রিয়াদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ভবন ধসের পঞ্চম দিনে যোগ হয়েছে নতুন প্রযুক্তি। ভারী ক্রেন আর হাইড্রোলিক পাওয়ার দিয়ে লিফটিং করার জন্য প্রস্তুত ভারী যান। সকালে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন নবম পদাতিক ডিভিশনের জিওসি। এতক্ষণ পর্যন্ত আমরা ম্যানুয়ালি আমাদের উদ্ধার কর্মীরা এই স্থানে উদ্ধার করেছেন, তবে এই পর্যায়ে ম্যানুয়ালি উদ্ধার প্রক্রিয়া কিছুটা কঠিন হয়ে পড়েছে। সম্মেলনের পর ভারী যান ব্যবহারের কথা শুনে কিছুটা নাখোশ হন উদ্ধারকারীরা। তাদের মতে এখনই এ পদ্ধতি নয়। আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সেনাবাহিনী আমাদেরকে বাধা দিচ্ছে যে এই মুহূর্তে বিল্ডিং আমরা ছাড়ে দাও। আমি 4 দিন থেকে আছি, এক কাপড়ে আছি, আমি চাচ্ছি যে লাশগুলো উঠাই। ফায়ার সার্ভিসের পরিচালক মেজর শাকিলের মতেও আরো খোঁজাখুঁজির পরই এ পদ্ধতিতে অভিযান চালানো উচিত। কোনো জায়গায় হয়তো আমি পাচ্ছি একজন, পরে দেখা যাচ্ছে এখানে আরো 4-5 জন পেয়ে যাচ্ছি জীবিত। এখন কিছুই বলা যাবে না, কারণ ওইটা 3 তলায় অপারেশন। এই অপারেশনটা খুব ডিফিকাল্ট অপারেশন চলতেছে, কারণ নেমেই বিভিন্ন জিগজাগ কন্ডিশনে আমাকে 40 থেকে 50 ফিট দূরে যেতে হচ্ছে। এটা বলা যাচ্ছে না কি পরিমাণ আমি পাইতে, আমি হয়তো এর চেয়ে বেশিও পাইতে পারি, আবার কমও পেতে পারি। একজ্যাক্ট নাম্বারটা বলা যাবে না এখন। প্রত্যক্ষ উদ্ধারকারীরা জানান জীবিত মানুষ আর লাশের সংখ্যার তথ্য। জীবিত মানুষ কোথাও কোথাও 2-1 জন করে সন্ধান পাওয়া যাচ্ছে, যেটা ধ্বংসস্তূপের একেবারে এমন জায়গায় ঢোকা যাচ্ছে না। কোথাও টয়লেটে, কোথাও বা আপনার ধ্বংসস্তূপের মাঝখানে পড়েছে। তাতে মনে হচ্ছে কয়েকশো লাশ বিভিন্ন জায়গায় ছড়ায় আছে। কয়জন জীবিত থাকতে পারে? ও বলছে এই দেখেন লিখে দিচ্ছে। এটা কার লেখা? ওই জি ভাই বের হয়েছে তার লেখা। হ্যাঁ, কি লেখা দেখেন। পশ্চিম কর্নারে মেয়েদের টয়লেটের পাশে 7-8 জন জীবিত লোক আছে, হ্যাঁ, আর 4-5 জন মৃত্যু লাশ আছে। ওইখানে জীবিত আছে, ওদেরকে আপনারা উদ্ধার করুন। দুটা বাচ্চার মা, দুটা বাচ্চার মা। উদ্ধার কর্মীরা এখন বলছেন যে তারা এখানে আর বেশিক্ষণ অবস্থান করতে পারছেন না, কারণ এখানে ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে। তাদের ভেতরে সংশয়, এ ভবন যদি পুরোপুরি সরিয়ে ফেলা হয় তাহলে তাদের স্বজনদের তারা কোথায় খুঁজবেন, কোথায় মিলবে তাদের সেই জীবিত অথবা